বেশি দেরি তো করেননি। 6:30, 5টা থেকে 4:30, 1.5 ঘন্টা বা 2 কদম পেছেছে। কানটা ধরে 10 বার উদ্ঘোষ। বলেন ভাই কান ধরছে, দেখছি দেখছি। খুশি তো না দেখছে এই পটকা? এবার গিয়ে সবাইকে বলবে ডিনার ডেটে যাবো সোনিয়া। কোন খুশিতে? না, আমার ডিনার ডেটে যেতে তো ভালো লাগে না। টাকা নিয়ে ভাবতে হবে না, শোনো ইনক্রিমেন্ট হয়েছে আমার। কি? ইয়ার ইনক্রিমেন্ট বলছেন তোমাকে, এই জন্য দেরি না। সত্যি? সত্যি বাদ দে না। চলো না। হ্যালো? আর পারি না, এত বড় একটা মানুষ একটু দেখে শুনে হাঁটবে তা না, কিভাবে যে পড়ে গেল। ওকে, ভালো থাক তাহলে। কি হিসাব নিয়ে বসলে? ইউনিভার্সিটি ফিসটা ওকে দিয়ে দাও, হাত খরচা রাখো। ভালো লাগবে? তুমি শুধু 2 মাস কাজ করবে না, আমরা কিভাবে চলবো? কম আছে এখানে, অনেক টাকা আছে, দেখো কিভাবে চালাই। টেনশন এত ভার তোমাকে নিতে হবে না, মাঝে মধ্যে তোমার এই ভারটা ওর সাথেও শেয়ার করো। তুমি একটু কাজ করলে না কষ্ট লাগে কেন বলতো? তুমি হাঁটলে আমার মনে হয় বুকে লাগে। তোকে দেখে মনে হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এত টেনশন করিস, আমি না অনেক প্যারার মধ্যে আছি। কলেজে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের বাসের এই অবস্থা, মাস খালি হাতে টাকা। আমার তো এখানে কোনো রিলেটিভও নাই যাকে যে বলবো যে আমি সমস্যা আছে, আমাকে একটু হেল্প কর। জবের ওখানে ভ্যাকেন্সি চলতেছে, আমি আমার বসকে বললেই হবে। আবার কি ভাবতেছিস? বললামই তো তোর জব হয়েছে। খাবা? শুধু চানাচুর খাইছ আর কিছু খাও? ব্রেড দিছি তো, নাও এটা নাও, খাও। বাবাকে ফোন দিছিলাম। ফোন করছি, আমার কাছে ক্যাশ নাই। আমাকে বুঝো, তুমি বুঝছো আমার কতটা নিজেকে অযোগ্য মনে হচ্ছে। তুমি প্রতিদিন আমাকে জোর করে ইউনিভার্সিটিতে পাঠাও। তুমি পাঠালে কি হবে বলো? আমার আমার মনটি তো এখানে পড়ে থাকে। তো জন্য আমি ক্লাসে বসে চিন্তা করি যে তুমি বেডটা থেকে নামতে পারলা কিনা, এক গ্লাস পানি দিলে খেতে পারলা কিনা, ফ্রিজ পর্যন্ত আসতে পারলা কিনা, খাবারটা গরম করতে পারবা কিনা। সমস্যা নেই। আমি একটু চপ করি, শুধু 2 মাস, যতদিন পর্যন্ত তোমার পাচানা ঠিক হয়ে যায়। রাখ না, আমি পরে করবো। এদিকে আসছে। আর বললো না, আজকে এত কাস্টমার ছিল, তো বস বললো আমাকে একটু ওভারটাইম করতে। জামাইয়ের সাথে ঝগড়া দেয়। বাঙালি জামাই বউদের ঝগড়া করার জন্য খুব বেশি কারণ লাগে না, এমনি ঝগড়া না। তোর জীবনটা কি বলতো? জামাই ঝগড়া মন খারাপ, জামাই ঝগড়া মন খারাপ। একটু বাইরে বের হ, হ্যাং আউট ট্যাং আউট কর, তাহলে না রিফ্রেশ লাগ। না পলাশ, রাগ কর। তুই এত জামাই জামাই করস কেন বলতো? তোর লাইফে কি জামাই ছাড়া আর কিছু নেই? তুই বারবার এটা কেন ভুলে যাস তোর জামাই তোর যোগ্যতা এখানে আসছে? তুই এত সুন্দর এডুকেটেড একটা মেয়ে, ওই তোর জামাই তোকে মাথায় তুলে রাখবে, উল্টা তুই তার পায়ের নিচে পড়ে থাকিস। শুন, জামাইদের সাথে মাঝে মাঝে একটু বোল্ড হোক, জামাইদেরকে হাতের মুঠায় রাখতো। শোন, আমি তোর আর কোনো কথা আজকে শুনবো না। তুই আমার সাথে আজকে রাতে যাচ্ছিস, বাস শেষ। ড্রিঙ্ক? হ্যাঁ একটু। তুমি বার্থডে পার্টিতে গেলাম, ড্রিঙ্ক করলাম, আমাকে জানাও না? কি অদ্ভুত, আমাকে কি সবসময় সবকিছু বলে করতে হবে? তুমি কি আমাকে সবকিছু জানাই? গুড মর্নিং। অনেক সরি, রাগ করো না প্লিজ। তো বাবা মা, তারপর ফ্যামিলি, সবগুলো মানুষ তোমার চোখের দিকে তাকিয়ে আছে না? আরে চিনতে পেরেছে? ওই যে পার্টিতে দেখা হয়েছিল যে। ইয়েস। কোথায় আমাকে একটু কফি খেতে পারি? আজকে না, আর একটু তার আছে। অন্য আর কি? কোথায় যাওয়া হচ্ছে? বাসে যাবো। অ্যাটলিস্ট আমি আপনাকে বাসায় নামিয়ে দিতে পারি। না না, আমি একাই যেতে পারবো, প্লিজ। আহা, এত ফর্মালিটি করার কিছু না, প্লিজ আমাকে দেন। চলে, আরে আপনার নাম? আমাদের কমিউনিটিটা অনেক ছোট, আবার প্রত্যেকে হারির খবর রাখে। শুনিয়া নাকি আজকাল এলাকার কিছু বাজে ছেলেদের সাথে আড্ডা মারে, পার্টি করে, ভালো চোখে কেউ দেখে না। তো এগুলো করলে তো আসলে ভবিষ্যতের জন্য তোমাদের একটা সমস্যা হবে। এখানে দাঁড়িয়ে কি করছো? এটা বলার মতো তেমন কিছু না পলাশ, আমাকে আমার একটা কমন ফ্রেন্ড ড্রপ করতেই পারে। হোয়াট ইজ দিস? কি বিহেভিয়ার এটা? আমি বাসায় ঢুকতে পারলাম না, কে ড্রপ করলো না করলো, কে কি, এগুলো কি শুরু করছো তুমি? আমি অনেক টায়ার্ড। ফোনটা কই গেল? তুমি আমার ফোন কেন চেক করো? চেক করছি আমি তোমার ফোন। তোমার বিয়ে আজকে প্রায় 1.5 বছর না, তো 2 মাস বাদে বাকি সময়টাতে আমার এই সিকনেসটা কোথায় ছিল সোনিয়া? ফোনটাকে আমি আগে চেক করে নিই সোনিয়া। কল করে জিজ্ঞাসা করেছে, ডাবল রিয়াক্ট করো। আমার পা ঠিক হবে, এরপরে তুমি চাকরি ছেড়ে দিবে, আগের মতো তুমি পড়াশোনায় কনসেন্ট্রেট করবে বলছিল না? এই ছেলে করতে গেছে। সমস্যা কিন্তু ড্রপে না, ড্রপ করতেই পারে একটা ছেলে, তোমাকে ড্রপ করতে পারে, ইটস ওকে। পয়েন্ট হচ্ছে আমার বউকে কোন ছেলে ড্রপ করে, সে কে, তার পরিচয় কি, আমার বউর সাথে সম্পর্ক কি, কোত্থেকে আসছে, কেনই বা ড্রপ করছে,
এই প্রশ্নের উত্তর আমি তোমার কাছ থেকে পাই নাই। যখন আমি একটা প্রশ্নে করতে গেছি তখন তুমি ডাবল রিয়াক্ট করে বাকি প্রশ্ন ইগনোর করতে হয়, চলে গেছে। আমি বুঝি না এগুলো। একটা পার্টনার যখন মাসের পর মাস দিনের পর দিন একসাথে বেড শেয়ার করে নিঃশ্বাসটুকু পর্যন্ত আদান প্রদান হয় সোনিয়া, তো তোমার ভিতরের প্রত্যেকটা চেঞ্জে আমি বুঝতে পারি। আমার তো তুমি বুঝতে পারবে না। অস্থির লাগছে কেন বলতো একটু আমাকে? কেন আমার ভিতরে খারাপ ফিলিং হচ্ছে? কেন আমার কারণ তুমি একটা টক্সিক নেগেটিভ পার্সন হচ্ছ। আর তুমি এসব নিয়ে আমার পাশে একবারে ঘুমাও। তুমি ডে বাই ডে সিক হয়ে যাও। কখন ঘুমাবো, কখন তুমি আমার ফোনটা নিবা, কখন তুমি চেক করবা, এবং কখন তুমি আমাকে 10টা ব্লেম দিবা। আমি এভাবে একটা মানুষের সাথে ঘুমাতে পারবো না। এত ইনসিকিউরিটি না তোমার ঘুম আসবে না তোমার লাইফে শান্তি হবে। থাকো তুমি, ঘুমাও। তুমি তোমার ইনসিকিউরিটি, টক্সিটি এন্ড নেগেটিভিটি নিয়ে থাকো। যেটা ইচ্ছা আমি সেটা করবো। ওর হাজবেন্ড না, ও কেন বুঝে না আমাকে? কে আপনি? আমি সোনিয়া হাজবেন্ড। সোনিয়া, আই সোনিয়া। মশাই চলো সোনিয়া। তোরও যাবো, এখন যাবো না, বাসায় যাবো না এখন। আমি করবো না সোনিয়া, প্লিজ চলো, বাসায় চলো। কিসের জন্য? আমি কি বাচ্চা? আমি কিছু বুঝি না। তুমি উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে, কেন? কিসের জন্য? আমি আমার যা ইচ্ছা আমি করব, একদম কথা দেব। Stop forcing her. She is my wife. My wife, sit down. তুমি ওর সাথে এরকম ব্যবহার করলা কেন? তুমি ওর সাথে এভাবে ব্যবহার করবা না। আর আমার ফ্রেন্ড সার্কেলের ব্যাপারে কিচ্ছু বলবা না। আমি বাসায় যাব না। এই ছেলের জন্য কাঁদতেছো? এমন একটা ম্যানারলেস ছেলে যে আমাদের পার্টিতে এসে তোমার ফ্রেন্ডসদের সামনে তোমাকে ডিসরেসপেক্ট করলো। সেই কথাগুলো তো সে বাসায় গিয়েও বলতে পারতো। যেই ছেলেটা তোমাকে জব করতে দিচ্ছে না, ফ্রেন্ডদের সাথে ঘুরতে দিচ্ছে না, এমন একটা চিপ মেন্টালিটির ছেলের সাথে তোমার সংসার টেনার তো কোনো মানেই হয় না। তুমি এত টেনশন করো না তো, তোমার পাশে আমরা আছি, আমি আছি। উই উইল সাপোর্ট ইউ। সোনিয়া, মাথা ঠান্ডা করো, রিল্যাক্স। না তো ছেলে খেলা না সোনিয়া। ওকে সোনিয়া, সরি। এরপরে তুমি যেখানে যাওয়া যাও, যা খুশি করবা করো, আমি কোনো কথা বলবো না সোনিয়া। সোনিয়া, আমি বাঁচবো না তোমাকে ছাড়া সোনিয়া, প্লিজ। আমাকে নিয়ে যেতে, আমাদের ম্যারেজটাকে বাঁচাতে। এই ড্রামাগুলোতে না আগে আমি পটে যেতাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি ডিভোর্স হয়ে গেলে এদের সাথে থাকতে পারবে না, তাই তো আমি সব চিন্তা ভাবনা করে রেখেছি। তোমার কোনো সমস্যা হবে না। এই ডিভোর্সটা আমি একজন বাঙালি লয়ার দিয়ে করেছি, এবং তাকে রিকোয়েস্ট করেছি যাতে এটা ডিক্লারেশন না দেয়। আমিও ডিক্লেয়ার করবো না। তুমি তোমার যা গুছানোর গুছিয়ে। ডিভোর্স হয়ে গেলে আমাকে বের করে দিবে, এই দেশ থাকতে পারবো না, এই জন্য এগুলো করছি না। দেশ ছেড়ে না এখানে আসার মতো ছেলেটাই আমি না তোমার জন্য। এই কত টাকা পাও এখানে? তার চেয়ে 5 গুণ বেশি পাই আমি। ওই টাকা দিয়ে পার্টি করতে পারতাম, তোমার মতো ক্লাবিং করতে পারতাম, পারতাম মেরে পড়ে থাকতে। কিসের চুপ, কিসের চুপ? হ্যাঁ, আর আমার সংসার টিকতেছে না, কিসের চুপ? হ্যাঁ, আমার রেজিস্টার স্বপ্ন না, ইচ্ছা আমার। হ্যাঁ, লিসেন, এখন রাইট নাও আমি দেশে যেতে রাজি আছি। তুমি পারবা, যেতে পারবা? পারবা না? কারণ আমার চোখে তো আমার 2টা পরিবার, আমার চোখে তো আমার সোনিয়াকে নিয়ে স্বপ্ন, এতগুলো স্বপ্ন সোনিয়া। তোমার চোখে তো কালারফুল লাইফ, পার্টি, ক্লাবিং, বিভিন্ন সার্কেল। প্লিজ সোনিয়া, চলো না প্লিজ। শাট আপ। চলো না প্লিজ। চিপ মেন্টালিটি ছেলের সাথে থেকে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। এই দেশে 5টা মেয়ের জীবন দেখো আর আমার জীবন দেখো। কি? হ্যাঁ, আমার জীবনটা কি? আমার জীবনটা ক্লাস করো, বাসায় যাও, রান্না বান্না করো, খাও, ঘুমায় যাও, বাচ্চা নিয়ে প্ল্যান করো। সে কোনো জীবন হলো? এরকম জীবন আমি চাই না। আমি এখনো তোর সাথে সংসার করার জন্য রাজি আছি, কিন্তু তুই কি চেঞ্জ হবি? তুই কি করবি? হ্যাঁ, আগের মতোই থাকবি। এইভাবে থেকে আমি আমার জীবনটাকে আর নষ্ট করবো না। প্ল্যান করে আসছস, আর শুধু এখানে আসবি, আমার ওয়ার্ক প্লেসে আসবি, আমার চাকরিটা যাওয়ার জন্য তুই এখানে প্ল্যান করে আসছস। যা, জানা আমি দেখে নিবো। তোর কাজের জায়গায় 5 গুণ বেতনে যদি চাকরিটা করিস না, এটা কিভাবে তো করিস আমি দেখে নিবো। যা। वही बन गए, हाँ हंसी बन गए।